Hello everyone, Assalamu alaikum. This is me Kokon. Welcome to my new another vlog video. She is my colleague Shojib Ahmed. Shojib, আমরা কই যাইতাছি? বিজয় সরণি যাইতাছি। আজকে সজীব বিজয় সরণি আমাদেরকে ঘুরে দেখাবে, আমাদেরকে বলতেছি আমাকে আর কি, ও আমাদের সকাল থেকে বলতেছে বিজয় সরণি যাবে। তো আমরা বিজয় সরণি যাওয়ার জন্য এখন চলে আসছি বাংলা মোটর। এইখান থেকে আমরা একটা আমাদের পাবলিক বাস আমরা দুজনের জন্য রিজার্ভ করছি। এখন বাসটা আসলে আমরা এইখান থেকে রওনা করব। তো বাসে ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমরা বাসে আছি, বাস থেকে আমরা নামবো কই বিজয় সরণি। আচ্ছা ঠিক আছে। এখন এইখানে হালকা পাতলা জাম ছিল, যার কারণে একটু যাইতে সময় লাগতেছে। তো প্যারা নেই, আস্তে আস্তে আমরা যাইতে, রাস্তায় প্রচুর জাম দেখেন। না এটা বিজয় সরণি যাই বললে ওই ইয়াতে নামতে সুরাত বিদ্যান আছে না, সুরাত বিদ্যান না, জিয়ার জন আছে না, জিয়ার জনের পাশে নামতে। তো আমরা এখানে নেমে আবার এখানে থেকে 5 মিনিট লাগবে হেঁটে তোমার বিজয় সরণি জাদুঘরের সামনে যাইতে। সমস্যা নেই, আমরা যাইতে থাকি। সংসদ ভবনের সামনে আমরা আসলে ভুল বাসে উঠতে গেছি, এই ছেলেটার লাইয়া ভুল একটা বাসে উঠতে গেছি, মানে আম করে নামাই নিতে লেগে সংসদ ভবনের সামনে। এখন এইখান থেকে হেঁটে আপনার যাইতে হবে ইয়ার দিকে, আপনার বিজয় সরণির দিকে যাইতে হবে। এখন আমরা একটু হাঁটতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সমস্যা প্রচুর করছে, এটা আমার দোষ না, এটা রাস্তা বারো এদিক দিয়ে সেওয়া আছে, ভালোই লাগে এদিক দিয়ে আস্তে আস্তে। এইবার যাইব সুদীপ, এবার যাইব। এই রাস্তাটা বেশ ভালোই, আমি এই রাস্তায় আসলে মাঝে মাঝে হাঁটাহাঁটি করি এই দিক দিয়ে, সোজা ভীষণ ভালোই লাগে। রাস্তার ভিউটাও জোস, তো ভালোই লাগে, খারাপ না। রাস্তাটা দেখতেও সুন্দর, নিরিবিলি। ছুটির দিন একদম রাস্তাঘাট পুরা নীরব নীরব থাকে, সামান্য কিছু গাড়ি হাতে গোনা চলাফেরা করে। হ্যাঁ সুদীপ, কোনটা উপরে হয় যে উপরে এটা মেট্রো রেল। সজীবকে এটা কী রেল? আমি এটা মেট্রো রেল। এদিকে মেট্রো রেলে একটা সুবিধা হলে দ্রুত যাওয়া যায়। তোমার মনে করো যে মতিঝিল থেকে উত্তরা যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো আমরা এখন হাঁটতেছি, দেখি হাঁটতে তো কতক্ষণ লাগে। তো সামনে যে আবার আপনাদেরকে নতুন কিছু দেখার চেষ্টা করব, সাথে থাকে। এ হচ্ছে বিজয় সরণি মোড়, আর এই মোড়ের থেকে 2 মিনিট লাগবে আপনার সামরিক জাদুঘরটা যাইতে। তো আমি আর সজীব এখন যাচ্ছি সামরিক জাদুঘরটার দিকেই। তো এইখানে যাই, যাওয়ার পরে টিকিট কেটে আপনাদেরকে তারপরে ভিতরের দৃশ্যগুলো দেখাবো। রোদ যে পরিমাণ, রোদ কপালে লাগলে চোখে অন্ধকার দেখি, আর শরীরে লাগলে শরীর জলে, এত পরিমাণ রোদ। তবে আজকে রোদের একটু তাপটা একটু কম আছে, ভালোই লাগতেছে। আজকে রোদটা বেশি খারাপ লাগতেছে না, বেশি হিট নেই রোদের। সজীব হ্যাঁ গরম প্রচুর, শরবত খাইতে হবো। চলো যাইতে থাকি। আর এটাই হচ্ছে গিয়া সামরিক জাদুঘর, আমরা সামনেই আছি। এদের যাইতে আপনার মনে করেন যে সর্বোচ্চ গেটের সময় যেতে লাগবে 1 মিনিট সময়। এখান থেকে টিকিট কাটার পরে ভিতরে যদি ভিডিও করার অপশন থাকে তাহলে করতে পারবো, আর না ভিডিও ছাড়া ক্যামেরা পকেটে নিয়ে ভিতরে ঢুকতে হবে। চলো দিস ইজ সামরিক জাদুঘর। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে দেওয়া ভিডিও করা যায় কি না জানি না, তবে আমি ক্যামেরাটা এখানে অফ করে দিচ্ছি, পারমিশন নিয়ে তারপরে ভিডিও করব। ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ না, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওই সাইডে আর কি খুব কড়া একটা চেকিং হইতেছে। এই সাইডে আর কি এই জায়গাগুলো জাস্ট ভিডিওতে নেওয়া যাবে। আর ভিতরে আপনারা একদম ভিতরে আর কি কোনোভাবেই অ্যালাউ না ক্যামেরা। সো আমরা ভিতরে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, জাস্ট এই সাইড দিয়ে কিছু ফুটেজ নিয়ে রাখতেছি, এগুলো আর কি আপনাদেরকে দেখাতে পারতেছি।
সো যদি ভিতরে দেখা যায় আর যদি ভিডিও ভিতর থেকে ফুটেজ নিতে পারি সেগুলো আপনাদেরকে শেয়ার করবো। ওটা মনে হয় কইতে বললাম না ওটা কী জিনিস। সো যাই হোক, দেখি আমরা এখন ওই সাইডটাই যাই। ওই সাইডটায় গেলে তাহলে বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কী, এখানে কীভাবে কী ক্যামেরা রেখে। ওই যে সাময়িক স্থাপনা, আসলে এখানে ক্যামেরা এলাও না, দূর থেকে এখানে লেখা আছে আমি দেখতেছি। সো যাই হোক, ক্যামেরাটা আমি এখন অফ করে দিয়ে ব্যাগে ঢুকায় ফেলবো। আমার ক্যামেরাটা গোপুরোটা নিচে আসলে লকারে রেখে দিচ্ছে, আর আমার এই যে টোকেন দিয়ে দিচ্ছে হাতে ধরা। কিন্তু আমি বুঝলাম না, এখানে অলমোস্ট সবাই ভিডিও করতেছে ক্যামেরা দিয়া, কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটলো দিয়ে বুঝতেছি না। এটা ভিতরে ঢোকার অবস্থা, সামরিক জাদুঘর। এইখানে একটা জিনিস খুব জোস, দেখেন গুলি করতেছে। না আর করা যাবো না, দেখা লাগবো। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন সীমানা যানবাহন ও অস্ত্রশস্ত্র। এইখানে ভিডিও করার কোনো অপশনই নাই, যেটা করতেছি চুরি করা ভিডিওটা করতেছি। যাই দেখলে হয়তো ফোন থেকে এই ভিডিওগুলো নিয়ে ডিলিট করে দিবে। তারপরেও খুব লুকায় লুকায় আশেপাশে যারা আর কি এই ফোন টোন যারা ভিডিও করে এইগুলো দেখার এক্সট্রা লোক আছে, ওনারা দেখলেই ভিডিও ডিলিট করে দেয় ফোনে। তো মোটামুটি কিছু কিছু লোক দেখতেছি, যার কারণে আমিও করতেছি। সো এই জায়গার প্লেসটা দেখতেছেন, দুই একজন পিছনে ভিডিও করতেছে আর আমিও করতেছি আর কি। প্লেসটাতে আসলে ভিডিও করাই যায় না, তো তারপরে কিছু ভিডিও করতেছি লুকায় লুকায়। ভয়েসটা শোনা যাবে কিনা জানি না। এটা হচ্ছে একদম পিছনের সাইড। এই সাইডে যে এইভাবে ভিডিও করতেছি, জানি না ফোন কি হাতে থাকবে কিনা। তারপরেও দেখতেছি দু একজন ভিডিও করতেছে, ওদের দেখা দেখে আমিও আর কি চেষ্টা করতেছি দু একটা ভিডিও লুকায় লুকায় করার জন্য। অলরেডি একজন এসে আর কি বলছিল যে ভিডিও নট অ্যালাউ, বাট তারপরেও করতেছি, কিছু করার নাই। চলো, কোন দিকে যাবা? সামনে যাবো। আচ্ছা চলো, সামনের দিকে যাই। এইখানে দেখতেছি সবাই ভিডিও করে, আর খামাখা আমি একটু ভয় পাই। ভিডিও সবাই করতেছে, আমি করলে সমস্যা কি? আমিও করি, সমস্যা কি? ওপেনলি করি। আপনারা আসলে কেউ এখানে হাত লাগাবেন না, হাত লাগানো নিষেধ। চলেন আমরা এখন উপরে যাই। কিসের ইঞ্জিন দেয়া? স্যাটেলাইট, স্যাটেলাইট এটা না, না এটা স্যাটেলাইট দেখতেছি। এটা হচ্ছে মনে হয় স্যাটেলাইট। স্যাটেলাইট আমাদের পিছনে দেখতে পাচ্ছি। বাইরে ভাই ভয়ই লাগে, আবার ভিডিও করতেও ভালো লাগে। কারণ ফোন হাতে দেখলে যদি আবার বলে যে এখানে ভিডিও করা এলাও না, আপনি ভিডিও করতেছেন কেন, আসে একটু ভয়। ভীষণ সুন্দর সামরিক জাদুঘরটা, খারাপ না, অলমোস্ট ভালোই দেখলাম। আসা যায়, নেক্সট টাইম আসবেন আবার।
এটা হচ্ছে সাবমেরিন যুদ্ধ সাবমেরিন। এটা তো এই জায়গার ভিউটা কিন্তু জোস, সেই লাগে। এই পাশটা একটু দেওয়া হতো সামরিক জাদুঘর। আচ্ছা এটি হচ্ছে আমার পিছনে মিসাইল। সত্যি এটি মিসাইল না, এটি মিসাইল বলে। হাত দিছি লড়াচড়া করে, আমার তো ভয় লেগে পয়রা মেরা গেলে পরে নেওয়ার জরিমানা রাখে। সজীব চলো তাহলে বেরোই জায়গা উপরে যাইবা। উপরে আর কিছু আছে দেখার মতো থাকলে চলো যাই। আমি সামনে দাঁড়িয়েছি, ভয় লাগতেছে। হ্যালো ব্রাদার, আমি সেনাবাহিনীর সামনে সব আপনারা দেখতেছেন যে আমরা সামরিক জাদুঘরে চলে আসছি। আরো বেশি কিছু সজীব এখানে কেমনে দাঁড়া রয়েছে, সজীব এটা। তো আমরা এখন লিফটে কি গো ভিডিও করতেছি। না ভিডিও করা যাবে না বাংলাদেশ যদি আবার বাংলাদেশের যুদ্ধ লাগে, ভারতের যুদ্ধ লাগে, তখন আমরা এখান থেকে অস্ত্র নিয়ে সবাই প্রস্তুত থাকবো। যুদ্ধ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নেক্সট টাইম যদি যুদ্ধ লাগে বাংলাদেশের সাথে কোনো দেশের, তাহলে আমরা এখান থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ। ইন্ডিয়ার সাথে? আরে না, যুদ্ধ এত সহজ ব্যাপার না, আমাদের সাথে ইনশাআল্লাহ অস্ত্র ভরপুর আছে। এখান থেকে নিয়ে যে আমরা যুদ্ধ শুরু করি, অস্ত্র আছে, অস্ত্র দিয়ে সবকিছু করা লাগবে। যুদ্ধ মন্ত্র শুরু করে দিব আমরা ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার টোকেন নিয়ে এখন যে আমার লাগেজ বলতে আমার পাসপোর্টে যা আছে, সরো ক্যামেরাটা আর হলো গিয়া আমার ব্যাগটা আনতে হবে। এই সামনেই এইটা রেখে ভিতর দিয়ে ঢুকছিলাম, আর ওই পাশ দিয়ে বের হয়ে ওই পাশ দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। এখন ক্যামেরাটা আমার সব নিয়ে যাওয়ার জন্য। তিনটা জিনিস লগেজ। চলো এই জিনিসগুলা রেখে দিছিল, এখন এই জিনিসগুলা নিয়ে বের হয়ে গেলাম। ভিতরে অনেক সুন্দর জিনিস দেখলাম, ভালোই লাগলো, কিন্তু আমার গোপ্রো ক্যামেরাটা রেখে দিছিল, যার কারণে এই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিওই করতে পারি নাই। এখন এসে আপনাদের ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম। সো এইখানে আর কি ফোন এলাও, বাট ক্যামেরাটা আমার নট এলাও। আপনারা দেখতেই পারতেছেন যে ওইখানে আর কি সব কিছু রেখে দিলে ওরা আর কি একটা টোকেন দিয়ে দেয়। তো টোকেনটা সাথে রাখতে হয়, পরে ওইখানে দিলে ওনাদের ডেস্কে দিলে ওরা আপনার পাসওয়ার্ড যা আছে সব আপনাকে বুঝিয়ে দিবে। ছবি তুলবো আরও দাঁড়ান, ছবি তুলে লই সজীবের মাথাটা পুরো হ্যাং। আমার ক্যামেরাম্যানের ছবি তোলাই হয় না, ও খালি ছবি তোলে। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যেতেছি বাইরে। এখন বের হয়ে সোজা বাসার দিকে রওনা করবো। আর এইখান থেকে যাইতে হবে গিয়া ওই বিজয় সরণি মোড়ে, ওই মোড় থেকে সোজা যাবো বাসা। সামরিক জাদুঘর থেকে বেরোয় আমরা যাইতেছি বাসার দিকে। সজীব খালি ভিতরেই থাকতে চায়, বাইরেতে চায় না। আমার আবার বাসার দিকে কাজ আছে, এই জন্য যাইতে হবে। তো আমি আজকের ভিডিওতে যা দেখাইতে পারছি, ইনশাআল্লাহ নেক্সটে চেষ্টা করবো আসলে এর থেকে আরও ভালো আর কি কন্টেন্ট আপ দেওয়ার জন্য। তো এতটুকু দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।